হ্যালো বন্ধুরা, কাইন মাস্টার দিয়ে এর আগে আমরা ভিডিও ভিডিও কীভাবে মেক করা লাগে, অডিও কীভাবে মেক করা লাগে, কাইন মাস্টারের বিভিন্ন কাজগুলো দেখানো হয়েছিল। এর আগের ক্লাসে দেখানো হয়েছিল যে লেয়ার মিডিয়ার কাজটা দেখানো হয়েছিল, লেয়ার মিডিয়ার কাজ, লেয়ার ইফেক্ট, লেয়ার ওভারলের কাজগুলো দেখানো হয়েছিল। আজকে আপনাদের দেখানো হবে লেয়ার টেক্সট এবং লেয়ার হ্যান্ড রাইটিংয়ের কাজটা দেখানো হবে। তো লেয়ার টেক্সট এবং লেয়ার হ্যান্ড রাইটিং অনেক কাজ আছে। আপনি ভিডিওতে যদি কোনো লেখা অ্যাড করতে চান বা কোনো হ্যান্ড রাইটিং ইউজ করতে চান বা কোথাও কোনো জিনিস আপনি মার্ক করে দিতে চান, তো এটা আপনি এখানে মার্ক করতে পারবেন। লেয়ার লেয়ার টেক্সটের কাজটা হলো, ধরুন আপনি এখানে একটা টেক্সট লেখেন, আপনি ইচ্ছে মতো একটা টেক্সট লেখেন, যে আমি লিখলাম যে লেয়ার, লেখেন যে লেয়ার টেক্সটটাই লিখলাম, যে লেয়ার টেক্সট, এই যে ওকে দিলে আপনার জিনিসটা ওকে হয়ে যাবে। আপনি জিনিসটা লেখাটা আপনি কতটুকু মধ্যে রাখতে চান, ভিডিওর কোনটুকু রাখতে চান, এটুকু আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এখন এই যে এটার অপশন হলো ফন্ট। আপনি এখানে অনেক ধরনের, আচ্ছা আমি এই জিনিস দেখাই, আপনার লেয়ারটা জাস্ট লেখাটা বড় করে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে প্রথমে কালার চেঞ্জ করতে পারবেন। কালার আপনি এই ধরনের রেড কালার দিলাম, লেখাটা আপনাদের বোঝার জন্য, লেখাটা ভালোভাবে বোঝেন। এই যে লেয়ার টেক্সট, এটা আমার লেখাটা। তো এই অপশনে কাজ, বড় হাতের অ্যালফাবেটে এবং ছোট হাতের অ্যালফাবেটে দেখেন, এখানে হলো ফন্ট। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এই ফন্টটা দিলাম, এই ফন্টটা হয়ে গেল। দেখেন এই ফন্টটা, অনেক ধরনের ফন্ট আছে এখানে, ইচ্ছা মতো আপনি যে ফন্ট ইউজ করার দরকার আপনি সেই ফন্ট এখানে ইউজ করতে পারবেন, আর আপনি এখান থেকে নামাইতে চাইলেও নামাইতে পারবেন। এখানে আরো অনেক ধরনের ফন্ট আছে, আপনি ইচ্ছা মতো আপনি ফন্ট ইউজ করতে পারবেন। তো ধরুন আমি এই ফন্টটা ইউজ করলাম, এই ফন্টটা ইউজ করলাম, দেখেন এই ফন্টটা চলে আসছে। এখন এটার কাজ হলো আপনি ভিডিওটা কতটুকু, মানে লেখাটা একটা ভিডিওর মধ্যে যেহেতু চলবে, লেখাটা আপনি ভিডিওর কতটুকু মধ্যে রাখতে চান, এটা দেই তাহলে আপনি সামনে থেকে একটু মধ্যে থাকবে, যদি এইটা দিই তাহলে পিছন থেকে একটু কেটে যাবে। আর যদি ভিতরে কিছু আবার অ্যাড করতে চান তাহলে 3 নম্বর অপশনটা, তাহলে জিনিসটা অর্ধেক হয়ে যাবে এবং ভিতরে কিছু অ্যাড করতে পারবেন। তো ব্যাকে যাই, যেভাবে ছিল এভাবে রেখে দেয়। তারপরে কালার একটা অপশনটা আপনাকে দেখানো হয়েছে, ইন অ্যানিমেশন। লেখাটা আপনি কিভাবে, আপনি যখন ভিডিওতে ঢুকবে তখন কিভাবে ঢুকবে। ধরুন আমি লেফট থেকে ঢোকানোর চেষ্টা করবো, স্লাইড লেফট থেকে আসবে, তবে দেখেন ভিডিওটা অন করে দেখায়। ভিডিও যাতে লেখাটা বাম থেকে আসছে। এখন লেখাটা পরে ওভারঅল অ্যানিমেশনটা হলো আপনি সবসময় অ্যানিমেশনটা যখন ভিডিওতে থাকবে তখন পর্যন্ত একটা অ্যানিমেশন আপনি চালাতে পারবেন। ধরুন অ্যানিমেশনটা এইটা অনেক ধরনের অ্যানিমেশন আছে। রিং এর মধ্যে ঘোরা শুরু করবে, ঠিক আছে। অনেক ধরনের অ্যানিমেশন আপনি ইউজ করতে পারবেন। রেইন অ্যানিমেশন আছে, অনেক ধরনের অ্যানিমেশন আছে। তারপর আরেকটা আছে আপনার অ্যানিমেশনটা কিভাবে শেষ হবে, যখন লেখাটা যে পর্যায় থেকে আপনার লেখাটা শেষ হয়ে যাবে ওই পর্যায় থেকে আপনি, মানে তখন অ্যানিমেশনটা লেখাটা কিভাবে চলে যাবে আর কি, এই জন্য আউট অ্যানিমেশন অনেক ইয়ে আছে। আর এটা হলো টাইম, আপনি
স্পিডে লেখাটা বের হয়ে যাবে বা কত স্পিডে লেখাটা ঢুকবে, এই টাইমটা আপনি সিলেক্ট করতে পারবেন। এটা কমাই দিলে স্লোলি যাবে, বাড়াই দিলে ফাস্ট যাবে, ঠিক আছে। এরপরের অ্যানিমেশনটা হলো, এরপরের ইয়াটা হলো আলফা। আলফার কাজটা হলো আপনার লেখাটা কতটা উজ্জ্বল এবং হালকা দেখাবে। দেখেন আপনি লেখাটা দেখেন, এই যে কত উজ্জ্বল দেখা যাচ্ছে। যখন আমি 100% দিয়ে দেবো তখন উজ্জ্বল দেখাবে, যদি আমি কমাতে থাকি তখন আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এই হলো আলফার কাজ। তারপরে আছে রোটেট। আপনি লেখাটা ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন। লেখাটা এইভাবে আছে, লেখাটা আপনি এভাবে ঘুরাইতে পারবেন। উপরে আছে, নিচে করতে পারবেন। এই যে লেখা আপনি ঘুরাইতে পারবেন। এটা মিরর বা রোটেটের কাজ। তো যেভাবে ছিল এভাবে নিয়ে আসি, ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন। যেভাবে রাখি, তারপরও আপনি আপনার লেখাটা কিন্তু ইচ্ছা মতো যেখানে বসে মুভমেন্ট করতে পারবেন। আপনি যেখানে লেখাটা দরকার আপনি সেখানে এখানে হাত দিয়ে ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, অ্যাঙ্গেল করতে পারবেন। অ্যাঙ্গেলের জন্য এই বাটনটা এবং বড়সড়ের জন্য এই বাটনটা, আর হলো লেখা আর সরানোর জন্য মাঝখানে লেখাটা ক্লিক করে সরাইতে পারবেন। তারপর আছে এই সাইডগুলো অপশন। এই সাইডগুলো অপশন মানে আপনি লেখাটা কোথা থেকে শুরু করতে চান, এখান থেকে বললে আপনার লেখাটা ডান থেকে শুরু হবে, মাঝখান থেকে শুরু হবে, এবং এটা দিলে বাম থেকে শুরু হবে, তো মাঝখান থেকে দিই। এরপর আছে শ্যাডো। আপনার লেখার পিছনে হালকা শ্যাডো হয়ে থাকবে। আপনার লেখাটা ভালোভাবে দিলে এখন বুঝতে পারবেন যে এই যে আমার আরের পিছে কোনো শ্যাডো নাই, আমি শ্যাডোটা চেঞ্জ করি, আপনি শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারবেন। তো শ্যাডোর কালার আপনাদের বোঝানোর জন্য ইয়েলো দেয়, ইয়েলো। এখন জাস্ট আমি অন করবো, তাহলে বুঝতে পারবেন তফাৎটা। এই যে লেখাগুলোর সাইডে শ্যাডো চলে আসছে, হলুদ কালারের শ্যাডো চলে আসছে। তারপর আছে গ্লো, মানে লেখাটা উজ্জ্বল করবে, গ্লো উজ্জ্বল করবে। আপনি লেখাটা উজ্জ্বল করার জন্য অন্য একটা কালার ইউজ করেন। আপনি ইচ্ছা মতো আপনার কালার চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি কালারে কমাইতে বাড়ায় নিজের ইচ্ছা মতো কালার তৈরি করতে পারবেন। তো এখান থেকে ব্লু কালারটা দিই, জাস্ট অন করে দিব। এখন দেখতে পারবেন যে ব্লু, যেহেতু ভিডিওটা ব্লু না দিয়ে অন্য একটা দিই, গ্রিন দিই। দেখেন এই চারপাশে হালকা হালকা গুলো গ্রিন গুলো শুরু হয়ে গেছে। আপনার হলুদ, যেহেতু হলুদ লেখাটা দেখতে পাচ্ছেন, হলুদ লেখাটা দেন হালকা হালকা গ্রিন হয়ে গেছে, হলুদ লেখাটা হালকা হালকা গ্রিন হয়ে গেছে। এরপর হলো আউটলাইন। আউটলাইনটা হলো আপনার লেখাগুলোর উপরে আরেকটা কালার দিয়ে আপনি চলে আসবে। দেখেন আউটলাইনটা আপনি অন্য একটা কালার দিয়ে, অন্য একটা কালার, পিঙ্ক কালারটা দিয়ে, হ্যাঁ জাস্ট অন করে দিব। আপনারা দেখতে পারবেন ভিডিও দেখেন যে যেহেতু রেডের ভিতরে এটা জিনিসটা বোঝা যাচ্ছে না, এটা বোঝানোর জন্য অন্য একটা কালার সিলেক্ট করে জিনিসটা বড় করে দেখাচ্ছে আপনাদের জন্য। দেখেন শ্যাডো অন করলাম, একটা শ্যাডো পড়ে গেল। গ্লো ডাউন করব। এই যে লেখাটা একটু সাইড থেকে একটু উজ্জ্বল ছড়াই যাচ্ছে, আপনি জিনিসটা তফাৎটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। তারপরে কি আউটলাইন, যে আউটলাইনটা দেখেন, এই ফন্টটা আউটলাইনটা ভালো দেখা যাচ্ছে না, তো আউটলাইনটা দেখানোর জন্য অন্য নর্মাল একটা ফন্ট ইউজ করে এই ফন্টে দেখে আউটলাইনটা এখন দিয়ে দেখে, এই যে আপনি আউটলাইনটা চারপাশে বেগুনি কালার দেখা যাচ্ছে হলো। তারপর আপনাদের দেখানোর জন্য ইয়েলোটা ইউজ করে
এই দেখেন লেখা ভালোভাবে দেখেন যে একটা ইয়েলো শেড চলে আসছে, এই যে ইয়েলো শেড চলে আসবে। অফ করলাম, ইয়েলো শেডটা চলে গেল, অন করলাম, এই লেখার চারপাশে ইয়েলো শেডটা চলে আসবে। তারপর এখন ব্যাকগ্রাউন্ড কালার, মানে আপনার লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। কারণ আমি এই কালারটা দিলাম, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। আর ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা আপনার ফুল হয়ে যাবে, মানে আপনি যতটুকু লেখাটা থাকবে তখন এই স্ক্রিনে এই সাইড পর্যন্ত ফুল হয়ে যাবে, এই সাইড পর্যন্ত ফুল হয়ে যাবে। আর এটা অফ থাকলে জাস্ট আপনি লেখাটা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত দেখাবে, লেখাটা যতটুকু পর্যন্ত ততটুকু পর্যন্ত দেখাবে। আর ফুল করে দিলে জাস্ট ভিডিওটা মানে দুই সাইডে আপনার ফুল দেখাবে। তো এই হলো আপনার লেয়ার টেক্সটের কাজ। তো পরবর্তী ভিডিওতে দেখানো হবে লেয়ার হ্যান্ড রাইটিং এর কাজটা আপনাদের দেখানো হবে। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের।